ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আখাউড়া অভিমুখে লং মার্চ করাচ্ছে বিএনপির ৩ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। যাত্রাপথে ভৈরব হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই লং মার্চ। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য শেষে লং মার্চ শুরু হয়। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। ঢাকায় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার শুরু হয়েছে ঢাকা টু আগরতলা অভিমুখে এই লং মার্চ। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। অংশ নিয়েছেন থানা, ওয়ার্ড সহ সারা দেশের জেলা উপজেলার নেতাকর্মীরা। এই লং মার্চের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই, যারা সাম্রাজ্যবাদী, যারা অন্যের দেশকে দখল করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায়, তাদেরকে সতর্ক করতে চাই যেন ভবিষ্যতে যেন এই ধরনের স্পর্ধা তারা না দেখায়। এ সময় যাত্রাবাড়ি, শনিরাখড়া, চিটাগাং রোড, কাঁচপুর সহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন নিয়ে তারা ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ঢাকা টু আগরতলা লং মার্চের যাত্রাপথে রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবেই অভিবাদন জানাচ্ছে বিএনপির সমর্থকরা। তাদের দাবি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দলটির যে অবস্থান, তাতে আর পেছনে ফেরার কোনো সুযোগ নেই। প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে এখন সম্পর্ক হবে শুধুই ন্যায্যতার, এমনটাই প্রত্যাশা সবার। এর আগে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হন ৩ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুধু পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্ক রাখার জন্য এদেশের 18 কোটি মানুষের সাথে ভারত সম্পর্ক ছিন্ন করছে বলে মন্তব্য করেন বক্তারা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তোমাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু রাজনীতির সকল শিষ্টাচার মেনেই তোমাদেরকে চলতে হবে। ভারতের যদি শুভবুদ্ধি হৃদয় না হয়, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করবে না। জনাব তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন কোন ব্যানার চড়াই, যাতে ছাত্র জনতার আন্দোলনকে কেউ অন্য ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে। আমাদের মধ্যে গণতান্ত্রিক সমালোচনা থাকবে, গঠনমূলক সমালোচনা থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে, কিন্তু এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বিরোধী যুদ্ধে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সেক্রেটারিরা হলেন সেক্টর কমান্ডার। সমালোচনা করেন জয় বাংলা স্লোগান নিয়েও। জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় বড় হবে, বাংলাদেশের তো জয় না। আর বাংলাদেশ জিন্দাবাদ, আমার বড়চিত্র, আমার আম গাছ, আমার কাঁঠাল গাছ, আমার শীতলক্ষা, আমার ধলেশ্বরী, আমার পদ্মা, মেঘনা, যমুনা, আমার দোয়েল, সেবা, কোকিলের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা বড়চিত্র সহ আমরা সেটি দেখতে পাবো। বক্তব্য শেষে শুরু হয় লং মার্চের যাত্রা। দুপুরে ভৈরবে পথসভা শেষে আখাউড়ার উদ্দেশ্যে রওনা হয় লং মার্চের গাড়িবহর। সেখানে সমাবেশ শেষে কর্মসূচি শেষ হওয়ার কথা। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।